ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। যে আমাদের একদিনই ভাই জনাব আসগর আলী সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, অনেক ব্যক্তি সাহারি খেয়ে শুয়ে পড়ে, ফজরের নামাজ সকালে পড়ে, এ সম্পর্কে শরীয়ত কি বলে? আবার অনেক ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তার রোজা হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেককেই জানি যে সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। কোনো ব্যক্তি যদি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবেও যদি সাহারি ত্যাগ করে, তদুপরি তার রোজা বা সিয়াম সহি শুদ্ধ। দ্বিতীয় কথা হলো এই, আল্লাহ রসুল আলী সালাম সাহারি খাওয়ার জন্য তাকিদ করেছেন এবং এতে বরকত রয়েছে এবং এতে শরীরের শক্তির জন্য শরীরে শক্তি যোগায়। তাই আমাদের উচিত এবং কর্তব্য হলো রোজা পালনার্থে সাহারি খাওয়া। তৃতীয় কথা হলো এই যে সেহরি খাওয়ার সময় কখন। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বলেছেন, রাত্রের অর্ধেক রাত্রি থেকে নিয়ে তুলে ফজর পর্যন্ত, অর্ধেক রাত্রি থেকে নিয়ে ফজর অবধি, অর্থাৎ আজান হওয়া অবধি, ফজরের আজানের সময় হয়ে গেছে এই অবধি সে সাহারি খেতে পারে। চতুর্থ কথা হলো এই, যেহেতু সাহারির মধ্যে বরকত রয়েছে তাই একে ত্যাগ করা চাই না, পরিহার করা চাই না, খাওয়া চাই। কিন্তু যেহেতু কোনো ব্যক্তি সাহারি খাওয়ার পর দেখলো যে আজান হতে এখনো আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা রয়েছে, 1.5 ঘন্টা রয়েছে, তো একটু যদি কাত হয়, শুয়ে যায়, এতে কোনো আপত্তি করার কোনো কিছু নাই। তবে শর্ত হলো ফজরের নামাজ যেন ছুটে না যায়। যদি কোনো ব্যক্তি সাহারি খাওয়ার পর একটু শুইতে চায় বা বিছনায় যদি একটু গোড় দিতে চায়, শুতে পারে, কিন্তু ফজরের নামাজ ত্যাগ করা চাই না। এবং আল্লাহ রসুল আলী সালাম পরিষ্কার ভাষায় বলেছেন, নি'মা সাহুরুল মুমিন আত-তামর। তো সাহারি যেহেতু এখানে আল্লাহ রসুল আলী সাল্লাম বলেছেন যে খেজুর হচ্ছে মুমিনদের জন্য উত্তম সাহারি, তো তাহলে বোঝা গেল যে সাহারি খাওয়ার জন্য যে ভাতই খেতে হবে বা রুটি খেতে হবে এমন কোনো কিছু না, বরং পানি বা খেজুর ইত্যাদি খেলেও যথেষ্ট। তেমনিও আরেকটা কথা আমাদের স্মরণ রাখা উচিত, আল্লাহ রাসূল আলী সালাম উৎসাহিত করেছেন ইফতার তাড়াতাড়ি করার জন্য, অর্থাৎ সময় হওয়া মাত্রই ইফতার করে নেবে এবং সাহারি দেরি করে খাওয়া। সাহারি দেরি করে খাওয়া, এটা হচ্ছে আল্লাহ রসুল আলী সাল্লামের সুন্নাত। আল্লাহ রসুল আলী সাল্লাম বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ইফতার ওয়া আখারুস সাহুর। তো এই হাদিসকে কেন্দ্র করে আমাদের সময় হওয়া মাত্রই ইফতার করে নেওয়া এবং শেষ সময়ের দিকে আমাদের সাহারি খাওয়া, তাহলে ঘুমও আসবে না, হ্যাঁ, সময় মতো নামাজটাও হয়ে যাবে যদি এই সুন্নাতের প্রতি আমরা আমল করতে পারি। তার সাথে সাথে আর একটা কথা জানতে চেয়েছেন যে যারা কিছু কিছু মানুষ আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এই ক্ষেত্রে আমাদের উচিত এবং কর্তব্য যে নামাজের জন্য তাদেরকে উৎসাহিত করা। নামাজ যেমন ফরজ তেমনি রোজাও ফরজ। নিজেকে ইসলামের উপরে টিকিয়ে রাখতে হলে ঈমান আনার পর যে সর্বপ্রথম যে কাজটি অবধারিত হয় সেই কাজটি হলো নামাজ। তো নামাজ অবশ্যই পড়বে, হ্যাঁ, নামাজ অবশ্যই পড়বে, তার সাথে সাথে রোজাও রাখবে। চতুর্থ কথা হলো এই,
সত্যিকার অর্থে আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় কিছু কিছু মানুষ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, অবহেলা করে। এমনকি এক ওয়াক্ত নামাজও সে আদায় করে না, কিন্তু রোজা রাখে। তো এই ব্যক্তির প্রতি আমাদের উচিত এবং কর্তব্য হলো নামাজের তাকিদ করা, নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে উৎসাহিত করা। তারপরেও যদি সে নামাজ যদি আদায় না করে, রোজা রাখে, এ মর্মে ওলামায়ে কেরামগণ বলেছেন যে কিয়ামতের দিন তার জন্য কোনো ফলাফল বা রেজাল্ট সে পাবে না। এই রোজা রাখার যে বিনিময় রয়েছে, যে ফলাফল রয়েছে, যে রেজাল্ট রয়েছে, সে রেজাল্ট বা ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই দিয়ে দেবেন, আখিরাতে তার জন্য কোনো কিছু নাই। তাই এই ক্ষেত্রে আমাদের উচিত যে রোজাও রাখা এবং তার সাথে সাথে নামাজও আদায় করা, তার সাথে সাথে নামাজও আদায় করা। নামাজের প্রতি কোনো ধরনের যেন আমরা গাফলাতি বা অবহেলা না করি। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।